ইহুদি বাদদের আমরা পক্ষে যেতে চাই না। তাকে দেখুন ইহুদিরা তাদের ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য কিভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, যেভাবে ফেরাউন সূক্ষ্ম পরিকল্পনা করেছিল। এইবার এই যে চারটা পরিচয় দেওয়ার পরে আল্লাহ ফেরাউনের আলাদা একটা পরিচয় এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। তো হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই ফিরাউন কিন্তু ভালো মানুষ ছিল না, এই ফিরাউন ছিল একটা সন্ত্রাসী। কি ছিল? বিপর্যয়কারী। তাহলে দেখুন ভাইরা আমার, এই ফিরাউন যখন রব দাবি করলো, এই বাস্তবায়ন করার মধ্য দিয়ে রব দাবি করলো, এবার রব হবে যে সবার সাথে সাথে পূরণ করতে পারবে সে। ওই মুহূর্তে নীল নদের পানি শুকিয়ে গেল। এইবার সব মানুষ এসে বলতে লাগলো তুমি তো বড় রব হয়েছো, তাহলে আগামীকাল আমাদের নীল নদের পানি দেওয়া লাগবে। আহা পানি নাই। এই কথা শোনার পরে ফিরাউনের তো পিলে চমকে গিয়েছে, আমি যে কয় নম্বর তো আমি তো জানি, এই পানি আমি কিভাবে আনতে পারি। না না না, কি করা যায়? এবার সান্ত্বনা বাণী দিয়ে দিল, তোমরা যাও, আগামীকাল পানি চলে আসবে। এবার কি করা যায়? দুনিয়ার কোনো মানুষের কাছে গেলে হবে না। এবার রাত্রি হয়ে গেল, যখন রাতের আধারে ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে দূরে জঙ্গলে চলে গেল, তখন দূরে জঙ্গলে যাওয়ার পরে দূরে জঙ্গলে যাওয়ার পরে এইবার কেউ নাই, নিরালায় একা একা বসে বসে হাত তুলেছে কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। বলছে আল্লাহ আমি যে কয় নম্বর রব সেটা আমি জানি, তুমি আমার বেইজ্জতি করো না। কালকে পানি চেয়েছে, পানি দিতে না পারলে এই রবগিরি কিন্তু ছুটিয়ে দেবে জনগণ। তা আমি তোমার কাছে চাই শুধু দুনিয়া, আখেরাত চাই না। কি চাই না? কথা বলেন, কি চাই না? আচ্ছা, যে দুনিয়া চাই সে দুনিয়া পায়, আখেরাত হারায়। কথা বলেন তো ঠিক কিনা? কিন্তু দুনিয়া চিরস্থায়ী হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। না ভাইরা আমার, আল্লাহ সেই কথাটা বললেন, মান কানা ইরিদু হারসাল্লাহু ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বললেন যে আখিরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার আখিরাতের ফসল বৃদ্ধি করে দিই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে দুনিয়া চায় আমি তার দুনিয়া দিই, কিন্তু দুনিয়াতে স্থায়ী হতে পারে না। ওই দিন ফিরাউন দুনিয়া চেয়েছিল, আখিরাত চাই নাই। আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে। এইবার দোয়া করে যখন হাত নামিয়েছে, তাকিয়ে দেখে ডানে বিশাল একজন আকৃতি মানুষ দাঁড়িয়ে আছে, বামে একজন বিশাল আকৃতি দাঁড়িয়ে আছে। আরে তোমরা আবার কারা? তোমরা আবার কারা? আমি যে দোয়া করেছি তোমরা কি শুনে ফেলেছো? মানুষ এত না শোনে, এই জন্য আমি নির্জন জায়গায় আসলাম। তোমরা কারা? বলছে দোয়া শুনি আর না শুনি পরে হবে। তোমার কাছে একটা ফতোয়ার জন্য এসেছি, যদি এই ফতোয়া ঠিকঠাক না দাও তাহলে আমরা বলে দিলাম তোমার এই কথা কিন্তু যে ফাঁস হয়ে যাবে। না, কি ফতোয়া বলো? ফতোয়া চাই, জানতে চাই যদি কোন প্রজা তার রাজার হুকুম না মানে, যে দেশে বাস করে ওই দেশের রাজা যার খায় যার পরে ওই রাজার হুকুম যদি কোনো প্রজা না মানে, তাহলে তার শাস্তি কি হবে বলো? বলো শাস্তি কি হবে? ওর শাস্তি আছে নীল নদে চুবিয়ে জুবিয়ে মারতে হবে। সেই কথাটা মুখে বললে হবে না, লিখে দেওয়া লাগবে। এবার ফতোয়া লিখে দিল, এবার স্বাক্ষর দিয়ে দিল, ফতোয়া লিখে দিয়ে স্বাক্ষর দিয়ে দিল। এইবার বলে আমরা দুইজন যে কারা এর পরিচয় তুমি জানলে অবাক হয়ে যাবে। যে দাঁড়িয়ে আছে, শোনো শোনো শোনো, এই দুইজন, একজন আছে মিকাইল আলাইহিস সালাম আর আছে জিবরাইল আলাইহিস, আমি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এই লিখিত যে ফতোয়া তুমি দিলে, আগামী কিছুদিনের ভিতরে এই লিখিত ফতোয়া অনুযায়ী তোমার উপরে কার্যকর হতে পারে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়াতে ভাই কেউ আল্লাহ বিরোধী হয়ে স্থায়ী হতে পারেনি।
আসুন না, আজকেও যদি আমরা সেই রকম পথে যাই ফিরে আসা লাগবে, নতুবা সার্থক সফল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই ফেরাউন যখন তাকিয়ে দেখুন ডুবে মরছিল, হাত্তা ইদা আদরাকাহুল গরক, ফেরাউন যখন অবশেষে ডুবতে থাকলো তখন সে বলতে লাগলো, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন কি বলেছিল? তখন ফেরাউন যখন ডুবতেছিল, মরে যাচ্ছিল, শেষ সময় চলে এসেছে, তখন বলছে আমানতু, আমি ঈমান আনছি, ঈমান এনেছি সেই আল্লাহর পর, সেই রবের পরে, সেই আল্লাহর পরে বনি ইসরাঈলের লোকেরা যেভাবে ঈমান এনেছিল, আহা, এবং পরবর্তীতে সাক্ষ্য দিচ্ছে ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ তখন জবাব দিচ্ছে, এ ফেরাউন রে, আসমানি কিতাবের শিক্ষা তুলে দিয়েছ, আসমানি কিতাবের আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করেছ, জেলে দিয়েছ, ফাঁসি দিয়েছ, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ, মানুষ হত্যা করেছ। না না না, তোমার সুযোগ শেষ সময় আমি 7 থেকে 8 বার সুযোগ দিয়েছিলাম, এখন তোমার শেষ সময়। এই শেষ সময়ের তওবা কবুল হয় না, ঈমানের দাবি কবুল হয় না। আল্লাহ একটা জবাব দিলেন, আল্লাহ তখন জবাব দেয়, এখন আর সময় নাই, আল্লাহ বললেন এখন আর সময় নাই, এতদিন নাফরমানি করেছো, এতদিন আমি আল্লাহ বিরোধী হয়ে চলেছ, নবী বিরোধী, পয়গম্বর বিরোধী, আহা, এখন তুমি মুসলমান দাবি করছো। আমি তো বলি তুমি মুসলমান না, তুমি একজন সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে শিক্ষা কি? ফেরাউনের জীবনের যে 4টি বৈশিষ্ট্য আমি তুলে ধরলাম, যদি কাহার ভিতরে থাকে আজ এবং এখনই পরিবর্তন হওয়া লাগবে। জোরে বলেন লাগবে, নাইলে কিন্তু নীল নদে না, পদ্মা, মেঘনা, যমুনায় ডুবে মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এইবার আসুন ও ভাইরা আমার, এইবার আমি যদি আপনাদেরকে বলি, আমরা ইমানদার যারা, কোরআনের রাস্তায় আন্দোলন করি যারা, মুসলমান যারা, এই যে হক কথাগুলো বলে শুনে আমল করবো যারা, আল্লাহ বললেন শোনো, এই পথে চলতে যে, এই কথা বলতে যে, আজকে যারা নির্যাতিত, আজকে যারা নির্যাতিত, শোনো শোনো শোনো, আমি আল্লাহ একটা সংকল্প করেছি, যাদেরকে কোরআনের পথে চলার জন্য, কোরআনের কথা বলার জন্য লাঞ্ছিত করে রাখা হয়েছে, দামিয়ে রাখা হয়েছে, জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসি দিয়ে, শোনো শোনো, আমি আল্লাহ একটা পরিকল্পনা করে রেখেছি। এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা তুতইফু ফিল আরদ ওয়া নাজআলহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি সংকল্প করে রেখেছি, যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছে তাদের অনুগ্রহ করব, তাদের নেতৃত্ব দান করব, তাদেরই আগামী দিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে ইমানদার যারা, মুমিন যারা, আজকে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জেল জরিমানা দিয়ে যাদের জুলুম হয়, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আল্লাহ সংকল্প করে রেখেছে এই জুলুমওয়ালা ইমানদারদের আগামীতে আল্লাহ এই ক্ষমতার মস্তদে বসিয়ে দেবেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মহাপতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা। ওরে ভাই, দুরুদের যে আওয়াজ, তারা কি দোয়া করতে আসছেন নাকি আপনারা? তো আওয়াজ দিয়ে বলেন তো,
আল্লাহুম্মা মতন কিন্তু ডুবে মরা লাগবে। আর ইমানদার হয়ে আমরা যদি আল্লাহর দ্বীনের পথে লড়তে পারি, থাকতে পারি, যতই জুলুম নির্যাতন আসুক না কেন, বিজয় কিন্তু ইমানদারদের আসবেই। আল্লাহ এই আয়াতে বলেছেন। আমি তার আগে বলি, আজকের এই আলোচনা শুনেছে যারা, মানবে যারা, সফলকাম হবে যারা। আল্লাহ বলেছেন সামিঈনা ওয়া আতা'না, শুনবে যারা, মানবে যারা, সফলকাম হবে যারা। শুনবে কিন্তু মানবে না, সামিঈনা ওয়া আসাইনা, সফলকাম হতে পারবে না। বিশ্বনবীজির কণ্ঠে আলোচনা শুনেছেন আবু বকর, ওই একই আলোচনা শুনেছেন আবু জেহেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনেছে, সাথে সাথে মেনে নিয়েছে। এই জন্য দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদদাতা নাম্বার ওয়ান হয়েছে। এবং আবু জেহেল শুনেছে কিন্তু মানে নাই, এই জন্য দুনিয়া থেকে জাহান্নামের কিছে বিদায় নিয়েছে। আমরা সবাই শোনার সাথে সাথে মানার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই কারা কারা? আরেকটু হাত তুলে আল্লাহকে দেখে দিই, তারা তারা তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাই, আজকের কোরআন শুনছি না, মানছি না, আমাদের কিন্তু মরা লাগবে। এই মরার আগে আমাদের সোজা হয়ে লাগবে, নতুবা মরার পরে সোজা হয়ে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কার গোরস্থান কোথায় হবে, কার মরণ কোথায় হবে? আহারে, আমি চুয়াডাঙ্গা থেকে উঠেছি, দু একটা স্টেশন পার হয়ে একটা মানুষ উঠতে, যে মুরব্বী একজন মানুষ, হঠাৎ করে ট্রেনের ভিতরে ট্রেন ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ কত সুন্দর করে করে বললেন, কোরআনের উপদেশ গ্রহণ করে যারা, কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে গ্রহণ করবে যারা, মেনে নেবে যারা, আজকের এই কোরআনের কথাগুলো শুনবে যারা, মানবে যারা, এবং না দেখা আল্লাহকে ভয় করে নিবে, ভয় করবে, আমার আল্লাহ বললেন তাদের জন্য ও রাইসুল ইসলাম রাসেল, তুমি একটা সুসংবাদ দিয়া দাও আমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বললেন ফাবাশশিরহু ফাবাশশিরহু ফাবাশশিরহু, তাদেরকে সুসংবাদ দিয়া দাও। সেই সুসংবাদটা কি? আল্লাহ বললেন বিমাগফিরা বিমাগফিরা বিমাগফিরা, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিলাম। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। ও ভাই, এখানে আসলে, বসলে, কোরআনের কথা শুনলে, উপদেশ গ্রহণ করলে, আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে সুসংবাদ জানাইয়া দাও, তাদের জীবনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই গ্যারান্টি দুনিয়ার কোন নেতা দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কোন নেতা দিতে পারবে যে আমাদের মাহফিলে আসলে, আমাদের বৈঠকে আসলে, বসলে, মিটিং সমাবেশে আসলে তোমাদের জীবনের গুনাহ হয়ে যাবে মাফ? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী রেখে আমি আজকে ঝিনাইদহ থেকে এসে বলে গেলাম, আজকে এখানে এসে বসলে, আলোচনা শুনলে, সেই উপদেশ গ্রহণ করে না দেখা আল্লাহকে মেনে নিলে, আল্লাহ বললেন ফাবাশশিরহু, তাদের জন্য সুসংবাদ দিয়া দাও, বিমাগফিরা, তাদের জীবনের সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে কি বড় সুসংবাদ হতে পারে? আমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বিদাতি। আসুন না কোরআনের সেই মর্ম কথাগুলো শুনে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমরা মিটিয়ে আসি। আল্লাহ তৌফিক দান করুন। একবার জোরে বলেন আমিন। শুধু এখানেই লাভ শেষ নয়, এখানেই শুধু কল্যাণ দিয়ে শেষ নয়, এই লাভ শুধু এখানেই শেষ নয়। আল্লাহ এই আয়াতের শেষে আরেকটা মেসেজ দিয়েছেন। রব্বুল আমিন বললেন ওয়াজিরিন কারীম। এক একটা আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, ইমানদার যারা, মুমিন হবে যারা, এই হাতটা তুলে আল্লাহু আকবার বলবে, তখন পারা যাবে কি? এই হাতটা দেওয়া কার? এই জবানটা কার? তাহলে হাত তুলে তাকবীর দিতে হবে। এই তাকবীরের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ অর্ডার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন অরাব্বাকা ফাকাব্বির, অরাব্বাকা ফাকাব্বির, অরাব্বাকা ফাকাব্বির।
আসমানের নিচে আর জমিনের উপরে মুমিন মুসলমানদের কণ্ঠে যদি একটা স্লোগান হতে হয়, দুনিয়ার কোনো দলীয় স্লোগান হবে না, দুনিয়ার কোনো নেতার স্লোগান হবে না, দুনিয়ার কোনো নেত্রীর স্লোগান হবে না, একটাই স্লোগান হবে, ও রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর। রাজি আছেন কারা কারা? শুরুতেই দুই হাত তুলে আল তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমরা হাত তোলো নি কেন? প্রত্যেক মাহফিলে যাও তাই জন্য হাত তোলো ভাই, হাত তোলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব ইমানের ব্যাটারি চার্জ তো ঠিক আছে, কিন্তু আপ ডাউন করলে তো চলবে না, একটু জোরে বলো তো আল্লাহু আকবার। তাহলে এক নম্বরে গুনাহ হবে মাপ, আর সম্মানজনক পুরস্কার। আল্লাহ বললেন ওয়াজিরিন কারীম, তাদের জন্য সম্মানজনক পুরস্কার। আচ্ছা সম্মানজনক কি পুরস্কার একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই পুরস্কারটা কার পক্ষ থেকে? আরে আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক পুরস্কার আল্লাহ ঘোষণা দিয়েছেন। সেই সম্মানজনক পুরস্কারটা কি জানার দরকার আছে না নাই? তার আগে আসুন, এখানে আসবে না যারা, বসবে না যারা, কোরআনের হক কথাগুলো শুনবে না যারা, কোরআনের এই কথাগুলো উপদেশগুলো মানবে না যারা, আল্লাহ বললেন তাদের জন্য বড়ই ক্ষতি, পরিণাম, পরিণতি আছে। সেটাও কি আমাদের একটু জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ বললেন যারা আজকের এই উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন যারা শুনবে না, এখানে বসবে না, আসবে না, তাদের জন্য ক্ষতি, পরিণাম, পরিণতিটা কি হবে? আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল দিয়ে দিয়ে কথা বলবো, আপনারা একটু খেয়াল করে শুনতে হবে। রব্বুল আমিন বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 124 নম্বর আয়াত। এটা আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার জিকির, উপদেশমালা, এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এখানে বসবে না, বসলে উঠে চলে যাবে, শুনবে না, আল্লাহ বললেন তাদের ক্ষতি, পরিণাম, পরিণতি কি বললেন দেখুন। আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। কোনো জায়গায় সুখ শান্তি তারা পাবে না, সব দিক থেকে বিপদ তাদেরকে আক্রমণ করবে, দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে এবং তারও ক্ষতি। আল্লাহ বললেন অনাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন ওই মানুষদেরকে অন্ধ করে উঠানো হবে, অন্ধ করে উঠতে হবে, অন্ধ হয়ে উঠতে হবে, অন্ধ হয়ে উঠতে হবে। এখন আমরা চক্ষুষ্মান, এই চক্ষু থেকে চক্ষু দিয়ে দুনিয়ার কত নিয়ামত দেখি, কিন্তু আজকের কোরআনের এই উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নেবে যারা, এখানে বসবে না, আসলে উঠে চলে যাবে, আল্লাহ বললেন তাদের ক্ষতি, পরিণাম, পরিণতি, দুনিয়ার জীবনটা শুধু সংকীর্ণ হয়ে যাবে না, তাদের এই দৃষ্টিশক্তি আপাতত এখন আছে, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। যখন ওই মানুষেরা কিয়ামতের ময়দানে দৃষ্টি শক্তিহীন হয়ে উঠবে, যখন চোখে দেখতে পারবে না, তখন ওই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, হাশরের ময়দানে আজকে আমাকে অন্ধ করে উঠালে কেন, অন্ধ করে উঠালে কেন? কিন্তু অকদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম, এই চোখ দিয়ে আমি অনেক কিছু দেখেছিলাম, কিন্তু আজকে কেন অন্ধ করে উঠালে? আজকে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তাদের জবাবে আল্লাহ আবার বলবেন ক্বালা, তাদের জবাবে আল্লাহ বলবেন
কাযালিকা আতাতকা আয়াতুনা। আমার এই আয়াত যখন ঝিনাইদহ থেকে রাইসুল ইসলাম রাসেল এসে তেলাওয়াত করে শুনিয়েছে, প্রধান বক্তা মুফতি মোহাম্মদ শফিক কাসেমি শোনাবে, তোমরা ওই সময় এই কথাগুলোর গুরুত্ব দাও নাই, এই উপদেশগুলো তোমরা মানো নাই, এই কথাগুলো তোমরা শোনো নাই। তোমরা ওই সময় দোকানে রাস্তাঘাটে এলো পাতাড়ি ভাবে ঘোরাফেরা করছিলে। শোনো শোনো শোনো, দুনিয়ার মঞ্চে ময়দানে যেভাবে আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিলে, কোরআনকে যেভাবে বঞ্চিত করে দিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে বললাম অকাদা ফানাসিতাহা, আমি আজকে সেইভাবেই তোমাদেরকে ভুলে গেলাম। অকাযালিকাল ইয়াউমা তুনসা, যেভাবে তোমরা দুনিয়াতে কোরআন ভুলেছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম এবং তোমাদের এই চক্ষু দৃষ্টিহীন হয়ে ওঠা লাগবে। শোনো শোনো শোনো, আজকে আমি এই প্রসাদপুর গ্রামের সমস্ত মানুষদেরকে বলে যেতে চাই, এই মাহফিল উঠতে গেলেও হয়তো বা খুব বেশি রাত পর্যন্ত চলবে না, যতক্ষণ পর্যন্ত চলবে, এখানে আসলে, এখানে বসলে, উপদেশ গ্রহণ করলে, এই কোরআন থেকে শুনলে এবং গ্রহণ করলে আমাদের জীবনের গুনাহ হবে মাফ এবং সম্মানজনক পুরস্কার আল্লাহ দান করবেন, সেটাকে আমি বলবো। কিন্তু আজকে যদি এই মাহফিলটা প্রত্যাখ্যান করি, কাল কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে ওঠা লাগবে এবং আল্লাহ আমাদেরকে ভুলে যাবে। আর কোন মানুষকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ভুলে যায়, ওই মানুষটার নাজাতের কোনো ওসিলা আর সে পাবে না, নাজাতের কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? একটু মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। একদিন আমারি নাম মসজিদে হবে এলান, আমার নাম মসজিদে এলান হবে। আপনাদের কি নাম মসজিদে এলান হবে? কি আপনাদের নাম হবে? যেই দিন এলান হবে ওই দিন যশ, নাম, খ্যাতি, তাকাব্বুরি, ক্ষমতা, অহংকার আর কিছুই থাকবে না। কথা বলেন তো ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের একদিন সবারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরেরই ধান, প্রিয় মা বাবার ভাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন সবারই নাম মসজিদে হবে এলান। আসুন ওই দিনটা আসার আগে আমরা একটু ইসলামের পথে ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি। আল্লাহ তৌফিক দান করুন। একবার জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। পরিবেশটা গুছিয়ে আনতে বেশ সময় অতিবাহিত হয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? কি কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। না, যে তাকবীর দিয়েছেন তাতে তো মায়ের যা খাসি আরো বেশি খাওয়া লাগবে। সামনে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর, আওয়াজ দিতে হবে লিল্লাহি তাকবীর। সংক্ষিপ্তভাবে আমি সর্বপ্রথম আলোচনার শুরুতেই পরিচয় দিতে চাই, কারণ
যদি আপনি পরিচয় জানেন, শুনতে মজা লাগবে, আমল করতে সহজ হবে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখন আপনি মনোযোগ সহকারে যদি শোনেন, এখানে বসে চুপ করে মনোযোগ সহকারে শুনতে পারেন, আল্লাহ দরবার ইলাহি থেকে কমিটমেন্ট দিচ্ছেন তাদের উপরে রহমত নাজিল হবে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। যারা আজকে কোরআনের কথাগুলো বসে বসে চুপ করে মনোযোগ সহকারে শুনতে পারবে, আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, তারাই রহমত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে যাবে। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। খালি মনোযোগ আছে কিনা তার প্রমাণ এখন মিলবে আপনি কেমন শুনছেন। এখন আমি পরিচয় দিব, পরিচয় দেওয়ার পরে আপনাদের কাছ থেকে পরিচয়টা আমি শুনব, ইনফেরাদি, ইজতেমাই, সম্মিলিত, এককভাবে। যদি মনোযোগ সহকারে শোনেন বলতে পারবেন। আসুন, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরার নাম আছে সূরাতুল কসাস। সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন ভাই, এই কথা বললে গুনাহ হবে না, সওয়াব হবে। একটু জোরে বলেন সূরাটার নাম কি? সূরাতুল কসাস। সম্মানিত উপস্থিতি, জবান খুলে বলতে হবে, সূরার নাম সূরাতুল কসাস। এবার পরিচয় দিচ্ছি, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীমের 28তম সূরা। একটু জোরে বলুন তো কততম সূরা? এ ভাই আওয়াজ দিয়ে বলেন তো কততম সূরা? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছেন এই জন্য আমি কিন্তু প্রশ্ন করব আপনাদেরকে। তাহলে সূরাটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন কততম সূরা? আচ্ছা বলেন তো, গোটা কোরআনে সূরা আছে কতটা? 114টা। তার ভিতরে ক্রমিক নাম অনুসারে আমি 28তম সূরা তেলাওয়াত করেছি। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন সংক্ষিপ্ত পরিচয়। 28তম সূরা মুরব্বীদের গণনার ক্ষেত্রে আমি একটু সহজ করি, 128, 28। মোট আয়াত সংখ্যা 88, 4 8, 88। রুকু সংখ্যা 9। আজকের আলোচনা করতে পাওয়া যাবে না বক্তাদের কোনো ভয়, আর শুনতে শ্রোতাদেরও পাওয়া যাবে না কোনো ভয়, তাহলে সামনে আসবে বিজয়। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। কি পিছনে কোনো ভয় আছে নাকি আপনাদের? একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন না কার? পূর্ববর্তী সূরা আন-নামল, পরবর্তী সূরা আনকাবুত। সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম। এখন এত পরিচয় মনে রাখতে না পারলেও সূরার নাম মনে রাখলেই যথেষ্ট হবে। সূরাটার নাম কি বলেন তো? এই তো মাশাআল্লাহ, সূরাতুল কসাস। এবার আসেন, আমরা সর্বপ্রথম কোরআন বুঝতে হলে এই সূরার নামকরণ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সূরাটির নামকরণ, সূরাটির 25 নং আয়াতের অকস্সা আলাইহিল কসাসা বাক্য অংশ থেকেই নামকরণ করা হয়েছে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার আবিধানিক অর্থ, কসাস অর্থ বর্ণনা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বর্ণনা, কিচ্ছা, কাহিনী, গল্প, এক কথায় ধারাবাহিকভাবে কোনো ঘটনা বর্ণনা করাকেই আরবিতে কসাস বলা হয়। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার ভিতরে চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ, শোনাচ্ছেন নবীকে। সেই চমৎকার ঘটনায় আহসানুল কসাস আমি আপনাদের জন্য সেই সুদূর ঝিনাইদহ থেকে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমি অনেক দিনে গবেষণার আলোকে কিছু হাদিয়া নিয়ে এসেছি। সংক্ষিপ্ত সময়ে মৌলিক হাদিয়াগুলো দিয়ে যেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। একবার জোরে বলো না আমিন। আরো জোরে বলেন না আমিন। আলোচ্য বিষয়, এই সূরার আলোচ্য বিষয় এবং নাজিলের সময়কাল সংক্ষিপ্তভাবে শুনুন, সামনের আলোচনা বুঝতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন দাওয়াতি কাজ, মিশন এবং ভিশন শুরু করেছিলেন, ওই মুহূর্তে মক্কার কাফেরেরা, ক্ষমতাসীন দলেরা বিশ্বনবী সহ তার সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। এমনকি চতুর্দিক থেকে এমনভাবে অ্যাটাক, আক্রমণ করে আসছিল, নবী সহ সাহাবীরা একটু ভয় ভীতি পেয়ে হয়তোবা সন্দেহ সংশয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে করে জানিয়ে দেয়, নবী হে, দ্বীনের দাওয়াত দিচ্ছ, কোরআনের প্রচার করছ, কিসের ভয়? তোমার সাহাবীদেরকে সহ আমি জানিয়ে দিতে চাই,
আপনি একটু দেখুন, পিছনের দিকে তাকিয়ে দেখুন, যেভাবে কওমে মূসা ফিরাউনের কবল থেকে আল্লাহ যেভাবে বিজয় দান করেছিলেন, আজকে হকের পথে যারা, কোরআনের পথে যারা চলছে, বলছে, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করছে, আর কাফির বেঈমানেরা চতুর্দিক থেকে আক্রমণ করে তাদেরকে আক্রান্ত করে একেবারে চতুর্দিক থেকে আর সরতে দিচ্ছে না, নড়তে দিচ্ছে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। যেভাবে ফিরাউনের মোকাবেলায় মূসাকে বিজয় দান করেছেন আমি আল্লাহ, আজকেও সমস্ত কাফেরদের বিরুদ্ধে নবী তোমার এবং সাহাবীদেরকে বিজয় দান করব, ইসলামের বিজয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বড় একটা শিক্ষা, আজকে আমরা মুসলমান যারা, ইমানদার যারা, হক কথা বলি, হক পথে চলি, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করি, তাদের উপরে যত জেল জুলুম নির্যাতন আর স্টিম রোলার আসুক না কেন, কোনো ভয় পাওয়ার দরকার নাই, কোনো ভয় পাওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আগামীতে বিজয় আসবে এই মুমিনদের, টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, কুরআনওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই স্লোগানটা দিয়েছেন, আপনারা কি এই স্লোগানের সাথে একমত আছেন? আমার নেতা, আপনার নেতা, কোন নেতা? আরে আল্লাহ, কথা কয় না নাকি ওই জায়গায় কারোর নাম দিয়ে বসে আছেন? ওই জায়গায় যদি আর কারোর স্থান দেন, ইমান কি থাকবে না হুজুর? বলেন, ইমান থাকবে? জোরে বলেন, থাকবে? আমার সাথে ঘোষণা দেন, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। জোরে, আমার নেতা, তোমার নেতা। কই বিশ্বনবী মুস্তাফা? তো আওয়াজ হচ্ছে না ভাই। দেখেন ওই জায়গায় যে যে ওই স্থান দিয়ে বসে আছে, সে নাম নেবে না। একটু দেখেন তো আশেপাশে কে বলে না, আরে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। জোরে জোরে, আমার নেতা, তোমার নেতা। কালমাসলে লিং মাও সে তুম নাও, রুশে গেন ভোল্টিয়ার নাও। তাহলে কে হবে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার, অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফোটাবার যদি কেউ থাকে, তিনি তো একজনই, তিনি আমার নবী, আপনার নবী, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। জোরে জোরে, আমার নেতা। সব নবী রাসূলের সরদার তিনি, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী। সব নবী রাসূলের সরদার যিনি, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী। কাফির বেদিন কালমা পড়ে, দেখে তাহার নূরের ছবি। কি আছে বলো এই জগতে, যার জীবনে নেই কোনো কলঙ্ক। সৃষ্টি জগৎ ধন্য হল, অনুসরণে তারি পদাঙ্ক। বিশ্ব নবী ছাড়া এই জগতে আর দ্বিতীয়ত আর কোন নেতা আছে? বলো, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। জোরে জোরে, আমার নেতা, বিশ্ব নবী। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমি আয়াতে প্রবেশ করতে চাই, আপনারা রাজি আছেন না নাই? সবাই আছেন? সবাই আছেন? এবার বলেন সূরার নাম কি? এই তো মাশাআল্লাহ, দেখেন মুরব্বির ঈমান জেগে গিয়েছে। আল্লাহু আকবার বলে। কসাস অর্থ কি? কিসসা কাহিনী বানাই তো মাশাআল্লাহ। আল্লাহু আকবার। কততম সূরা? আর কোনো কথা নাই। এবার আসুন আমি আয়াতে প্রবেশ করতে চাই। প্রথম নম্বর আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, ইমানদারেরা বসে থাকতে পারবে না, তখন ডান হাতটা তুলে তাকবীর দিয়ে দিয়ে এই এলাকা মুখরিত করবে। তখন একটু জোরে জোরে তাকবীর দিতে হবে। রব্বুল আলামিন বলেন, তো
অনেকে হাতটা বানায় বন্দুক রেখে এসেছে, জবানও বন্দুক রেখে এসেছে, হাতও তুলবে না, জবান দিয়ে আল্লাহু আকবার বলবে না। কিন্তু কিছুদিন আগে যখন নির্বাচন হয়ে গেল, এক হাত দিয়ে 50টা সিলু মেরেছে, এমন প্লেয়ারও আছে মনে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, হাতের অধিকার ছিল একটা মারা, ও মেরেছে কয়টা? জোরে বলেন। আমি বললাম, ভাই কবরে ওই রকম 50টা বাঠাও তোমার জন্য রেডি হয়ে আছে, তুমি প্রস্তুত হয়ে থাকো। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, ওই অবৈধ কাজে 50টা সিল মেরেছে এই হাত দিয়ে, কথা কয় না? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, অনেক সময় যখন ঘুষে স্বাক্ষর করতে যায় কি দিয়ে করে? কি দিয়ে? কলম দিয়ে। ব্যবহার করে কি? হাত। তো ওইখানেও অবৈধ কাজে হাত ব্যবহার করে। ভাই কথা বলেন ঠিক কিনা? মাঠের থেকে এসে দেখে, ওরে বাবা ভাত এখনো রান্না হয়নি, এতক্ষণ নাংলা লঠি চলছিল গরুর গার উপরে, ওই নাংলাটি ঘুরে চলছে এখন মনির মার গার উপরে। কথা বলেন তো ঠিক কিনা? ও কোনো ব্যবহার করে হাত। সব জায়গায় অবৈধ কাজে হাত ব্যবহার করে। আমরা অবৈধ কাজে হাত ব্যবহার করতে চাই না। আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে এই হাত ব্যবহার করতে চাই কারা কারা? আর একবার শুরুতে তাকবীর দিয়ে দেখে দেন তারা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে পহেলা নম্বর আয়াত তেলাওয়াত করেছে। এবার আসেন তাসিম মিম। এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এখানে আলেমওয়ালা বসে আছেন, আমার উস্তাদ সমতুল্লাহ আলেম এখানে বসে আছেন। আমি যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। যদি আমি তাদের জুতাটা টানার সুযোগ পেতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু শুনুন, তাসিম মিম এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হরফমালা, রহস্যময় অক্ষর। এবার অথেন্টিক একটা ইনফরমেশন দিয়ে যায়। আমি কয়েক মাস রাত জেগে জেগে গবেষণা করে করে নোট ডাউন করে নিয়ে এসেছি। যদি আপনারা বক্তাকে হতে চান তো অবশ্যই আমার পরবর্তী আজকের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেন। আমি নেটের আলোচনা শুনে আসছি, আল্লাহু আকবার। কিন্তু সহজের জন্য আমি একটু বলে যাই, কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টি সূরার শুরুর দিকে 1 থেকে 5টি আরবির বর্ণের সংমিশ্রণে হুরুফে মুকাত্তাআত এসেছে। কোন জায়গায় আলিফ লাম মিম, আলিফ লাম র, তাসিম মিম এইভাবে এসেছে। সম্মানিত উপস্থিতি, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ আর কাউকে জানান নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তো যেই বিষয়টা সরাসরি আল্লাহর কুদরতি হাতে, আর কাউকে জানান নাই, এই বিষয়টা জানার আর কোনো আমাদের দরকার আছে? একটু জোরে বলতে আল্লাহু আকবার। এবার আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু কথায় কথা বেড়ে যায়, আলোচনা কিন্তু পিছনেতে রয়ে যায়, এই জন্য আলোচনা এগিয়ে যেতে হবে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা কসাসের 2 নম্বর আয়াতে আল্লাহ কি ঘোষণা করলেন? রব্বুল আলামিন বললেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। না না, হাতটা ওঠে নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। কোরআনের আমি তেলাওয়াত করছি আয়াত, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, কোরআনের আয়াত। আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, মনের ভিতরে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে, আমি আল্লাহর পক্ষ থেকে 3টি চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়ে যাই। যেই চ্যালেঞ্জটা রব্বুল আলামিন গোটা কোরআনের 3 জায়গায় দিয়েছেন। রব্বুল আলামিন শুরুতেই বলেছে, এমন একটা রাইটারের পক্ষ থেকে এমন একটা কিতাব আমরা পেয়েছি, আলোচনা করার জন্য বসেছি আর শোনার জন্য বসেছি। এমন একটা কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ লিখে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। This is the Holy Quran. There is no doubt about it. এটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশমাত্র আছে এরকম মনে করার কোনো সুযোগ নাই। এই গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
গোটা কোরআনের ভিতরে আল্লাহ 3 জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন, দুনিয়াবাসী ও পৃথিবীবাসী তোমরা আমার চ্যালেঞ্জটা তোমরা যদি গ্রহণ করতে পারো তবে শোনো। আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিলেন, আওয়াজ আরেকটু ভাই, প্রথমে ঠিক ছিল, আরেকটু সাউন্ড দেন কানে। আল্লাহ প্রথমে বললেন কোরআনের মতো, এই কোরআনের মতো আরেকটি কোরআন তোমরা রচনা করে নিয়ে এসো দেখি। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, যদি তোমাদের কোরআন শোনার ভিতরে সন্দেহ হয়, তোমাদের যদি মনে সংশয় সন্দেহ তৈরি হয়, তাহলে কোরআনের মতন একটা কোরআন তোমরা তৈরি করে দেখাও তো দেখি। এই কথাটা আল্লাহ সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানালেন। আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করে পৃথিবীবাসীর জন্য দিয়ে বললেন, না না না, এই কোরআনের মতন একটা কোরআন তোমাদেরকে বানানো লাগবে না, তোমরা এই 10টি কোরআনের ভিতরে 10টি সূরার মতন সূরা তোমরা বানিয়ে এনে দাও, তোমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করবে। এই কথাটা সূরা হুদের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানালেন। আল্লাহ বললেন, না 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 না, এত বড় কঠিন চ্যালেঞ্জ তোমাদের দিলে চলবে না, সহজ একটা চ্যালেঞ্জ আমি আল্লাহ দিলাম। এই কোরআনের একটা সূরার মতন সূরা তোমরা রচনা করে এনে দাও, যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে। এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের ভিতরে জানালেন। রব্বুল আলামিন বললেন, ওই কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, ও পৃথিবীবাসীরা, দুনিয়ার সব শক্তি এক জায়গায় হয়ে যাও, এক হয়ে যদি এই কোরআনের একটা সূরার মতন সূরা তোমরা এনে বানিয়ে দিতে পারো, তাহলে আমি বুঝে নেব। কিন্তু না না, সব শক্তি এক জায়গায় হলে একটা সূরার মতন সূরা কেউ রচনা করতে পারবে? জোরে বলে পারবে? একবার জোরে বলে তো আল্লাহু আকবার। সেই দামি কিতাব থেকে আমরা কথা শোনার জন্য বসেছি। তাহলে এইবার 3 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন কি ঘোষণা করলেন? আল্লাহ বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি মুসা ও ফিরাউনের কিছু যথাযথ বৃত্তান্ত কাহিনী ও নবী তোমাকে শোনাচ্ছি। কেন শোনাচ্ছি শোনো, কেন শোনাচ্ছি শোনো। আল্লাহ বললেন, এমন সব লোকদের সুবিধার্থে যারা ঈমান আনতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আজকের এই কাহিনী শোনাচ্ছেন কেন? যাতে করে মানুষ ঈমান আনতে পারে। আজকে দুর্বল ঈমানদার যারা সবল ঈমানদার হতে পারবে তারা। আজকে সবল ঈমানদার যারা, তারা ঈমানের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে। আর যারা বেঈমান, তারা ঈমান এনে এনে আবার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে। আজকের আলোচনা এই জন্যই, একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আহসানুল কসাস, উত্তম কিচ্ছা কাহিনী, যেটা আল্লাহ শোনাচ্ছেন নবীকে, আমি সেটাও শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। এইবার শুনুন, যারা এই আহসানুল কসাস উত্তম কাহিনী নিয়ে গবেষণা করেছে, শুনেছে, আমল করেছে, তারা ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় পেয়েছে। তাকে দেখুন, একজন ব্যক্তির নাম আমি আজকে বলে যাব। ফরাসি বিজ্ঞানী, চিকিৎসক, লেখক ডাক্তার মরিস বুখাইলি। নাম শুনেছেন না আপনারা? এই ঘটনা, এই আহসানুল কসাস উত্তম কাহিনী রিসার্চ করে করে, গবেষণা করে করে এক পর্যায়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয়ে শেষ হয় নাই, গোটা পৃথিবী মানুষ
গোটা পৃথিবীবাসীদেরকে জানিয়েছে আমি যেই ভুলের ভিতরে নিমজ্জিত ছিলাম, এই আহসানুল কসাস, এই উত্তম কাহিনী আমাকে আজকে সঠিক পথের দিশা দিয়েছে। আমিও তোমাদেরকে সঠিক পথের দিশা দিতে চাই। এই জন্য তিনি একটা বই রচনা করেছেন, সেই বইটার নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। যেই বইটি পৃথিবীর ভিতরে 50টির বেশি ভাষায় অনুবাদ হয়েছে। মানুষ এই বইটি পড়ে পড়ে ইসলামের পথে শীতল ছায়ায় আশ্রয় নিতে পারছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই কাহিনী আমি আপনাদের কাছে শোনাবো। এটা দুনিয়ার কোনো বাবার কাহিনী না, নেতার কাহিনী না, এটা সরাসরি আল্লাহ বলেছেন। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। এটা মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। ভাই আমার আওয়াজটা টানছে, বক্স আছে পিছনে, বক্স আছে, বক্স আছে কয়টা? 2টা। বক্সই বন্ধ করে দেওয়া যায়? বক্সটা বন্ধ করে সরাসরি হর্ন দেন তো। মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার বলুন তো আমি কোন সূরা থেকে আলোচনা করছি? এই তো মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? মনোযোগ আছে না গিয়েছে? সূরার নাম কি? কসস। এই সূরার সিরিয়াল নাম্বার কত? এই তো মাশাআল্লাহ। এখন আমি আসি কয় নম্বর আয়াত শেষ করেছি, প্রবেশ করব কয় নম্বর আয়াতে। এবার আসুন এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন। আল্লাহ বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আয়াতের ভিতরে আল্লাহ যে কাহিনীটা শোনাচ্ছেন, উত্তম কাহিনী আল্লাহ শোনাচ্ছেন, যাতে করে মানুষ ঈমান আনতে পারে। সেই কাহিনীটা আল্লাহ শুরু করলেন ফিরাউনের কাহিনী দিয়ে, ফিরাউনের কাহিনী দিয়ে, ফিরাউনের জীবনী দিয়ে। ফিরাউনের জীবনী থেকে কি একটু শোনা যাবে ভাই? কি যাবে তো? তো আমার কথা নাই, কথাটা কার? জোরে বলেন না কার? এখন অনেকেই ফিরাউনের জীবনী শুনতে চায় না, শুধু মুসার জীবনী শুনতে চায়, আছে না নাই? কিন্তু আল্লাহ মুসার জীবনী বলেছেন, কিন্তু আগে ফিরাউনের জীবনী দিয়ে শুরু হয়েছে। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ ফিরাউনের ডেফিনিশন দিচ্ছেন 4টা, ফিরাউনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন 4টা, ফিরাউনের চরিত্র তুলে ধরেছেন 4টা। আওয়াজ দিয়ে আমার সাথে জোরে বলেন কয়টা? হাত দেখিয়ে সবাই বলেন কয়টা? আওয়াজ দিয়ে জোর হলো না, কয়টা? গভীর একটা মনোযোগ। কি সুন্দর করে আমি কোরআন আর হাদিস দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একটু দেখুন চমৎকার একটা ঘটনা। এই আয়াতের ভিতরে আল্লাহ ফিরাউনের পরিচয় দিচ্ছেন 4টা, ফিরাউনের ডেফিনিশন দিচ্ছেন 4টা। কেন কেন কেন? অথেন্টিক একটা ইনফরমেশন দিয়ে যায়। উল্লেখ্য যে কওমে মূসা ও ফিরাউন সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 44টি সূরায় 532টি আয়াতে বর্ণিত হয়েছে। কুরআনের 12 ভাগের গভীর মনোযোগ, কুরআনের 12 ভাগের 1 ভাগ ফিরাউনের আলোচনা। আল্লাহু আকবার বলেন। এই বেটার আলোচনা কুরআনে এত এসেছে কেন? তার মানে যুগে যুগে নব্য ফেরাউন তৈরি হবে। জোরে বলেন, যুগে যুগে নব্য ফেরাউন তৈরি হবে। এই নব্য ফেরাউন যাতে এই আসল ফেরাউনের চরিত্র অবলম্বন করে, চরিত্র গবেষণা করে, তারা যেন শিক্ষা নিয়ে ফিরে আসতে পারে, ইমানদার হতে পারে। এই জন্য আল্লাহ শুরুতেই ফিরাউনের জীবনী তুলে ধরেছেন এবং ফিরাউনের যতগুলি বৈশিষ্ট্য আছে তার ভিতরে 4টি বৈশিষ্ট্য আল্লাহ এই আয়াতের ভিতরে দিয়েছেন। এখন এই 4টি বৈশিষ্ট্য শোনা লাগবে, মানা লাগবে। রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ?
যদি এই চারটি বৈশিষ্ট্য শুনতে না পারেন আর না মানতে পারেন, তাহলে বোঝা যাবে আমরা মুসলমান দাবি করি, হজের সময় পট্টি লাগিয়ে হজ করতে পারি, কিন্তু মুসলমান হতে পারি না। ও টাটকা ফিরাউন হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কি খারাপ লাগছে? এটা তাফসীরুল কোরআন মাহফিল, কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। অনেকেই জবান খুলছে না, কাল সকাল 9টায় খুলেন। আল্লাহ নবীজি বলেছেন আস-সাকিতু মিনাল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাজ। যারা কোরআনের পক্ষে কথা বলে না, কাল কিয়ামতের ময়দানে ওরা বুবা শয়তান হয়ে উঠবে। কি শয়তান? জোরে বলে। এখানে আসছি জীবনের গুনাহ মাফ করিয়ে জান্নাতি হওয়ার জন্য, আর কিয়ামতের ময়দানে বুবা শয়তান হয়ে কে উঠতে চায়? দেখি কে কে চায় না, হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। কে কে বুবা শয়তান চায় না? লিল্লাহে তাকবীর। এই জন্য একটু আওয়াজ দেওয়া লাগবে। আমার মসজিদে কোনোদিন যদি আপনার সুযোগ হয়, মসজিদ পরিপূর্ণ কানায় কানায় আল্লাহু আকবার তাকবীরের কথা বলা লাগে না, আগের থেকে তাকবীর চলে। আল্লাহু আকবার বলে। তাহলে এখন আয়াতে প্রবেশ করছি। কয় নম্বর আয়াত? জোরে বলেন, জোরে বলেন। 4 নম্বর আয়াত। এই 4 নম্বর আয়াতে ফিরাউনের পরিচয় আল্লাহ দিয়েছেন কয়টা? দেখেন কত মিল। আয়াত নম্বর 4, ফিরাউনের চরিত্র 4। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। 1 নম্বর পরিচয় আল্লাহ কি দিলেন? যদি কাহারও ভিতরে এই চরিত্র থাকে, যদি এই দোষ থাকে, গুণ বলবো না, এই দোষ থাকে, পরিবর্তন হওয়া লাগবে, নাহলে কিন্তু ফিরাউনের সাথে হাসর আর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো নেতার ভিতরে এই চরিত্র থাকে, পরিবর্তন হওয়া লাগবে। আর ওই নেতা পরিবর্তন না হলে কর্মীরা নেতাকে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো দলের ভিতরে এই চরিত্র থাকে, ওই দল যদি এই চরিত্র পরিবর্তন না করে, তাহলে কোন মুসলমান ওই দলকে সাপোর্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর পরিচয় আল্লাহ দিলেন, গভীর মনোযোগ। রব্বুল আলামিন বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহু আকবার। আমার সাথে পড়ুন তো, লা হাওলা। সবাই পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই, এখানে আমরা যারা বসে আছি, আমলিকের ভাইরা থাকতে পারেন, বিএনপি ভাইরা থাকতে পারেন, জামাত, চরমনা, আট্রসি, জামবাগি, হাটাজারি, ফুরফুরা, যত যাই আছি, আমাদের এখন পরিচয় আমরা মুসলিম। আমাদের রব একজন, কিতাব এক, আমাদের নবী এক, কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? ও ভাই, আমাদের কারোর সাথে কারো শত্রুতা নাই, আমরা কেউ জাহান্নামে হতে চাই না। সবাই এখানে যেভাবে বসেছি একসাথে জান্নাতের ভিতরেও থাকতে চাই, কিন্তু কথাগুলো শুনতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাওফিক দান করুন, জোরে বলো আমিন। তাহলে আল্লাহ আগে ফিরাউনের চরিত্র তুলে ধরেছেন, আয়াতের ভিতরে চরিত্রের কথা বলেছেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন আলা ফিল আরদ। ফিরাউন খুব গভীর মনোযোগে 4টা চরিত্র, এই 4টা চরিত্র ডেফিনিশন আল্লাহ দিচ্ছে। এখন যদি পরিবর্তন করতে পারি, আজকের এই কোরআনের মাহফিল সার্থক হয়ে যাবে। আয়োজক যারা, আমার ভাইরা সার্থক, বলার জন্য আমরা এসেছি যারা, আমরা সার্থক, শোনার জন্য এসেছেন যারা, তারা আজকে সার্থক হয়ে যাবে। আল্লাহ বললে 1 নম্বরে ফিরাউন জমিনে বিদ্রোহ করেছিল, অবাধ্য হয়েছিল, অধ্যতাপূর্ণ আচরণ করেছিল, অহংকারী পূর্ণ আচরণ করেছিল। তাহলে 1 নম্বরে ফিরাউনের চরিত্রের কথা আল্লাহ বললেন। ফিরাউন অহংকারী হয়ে গিয়েছিল, অহংকার করেছিল। তার মানে এই দুনিয়াতে অহংকার করা কাজটা কিন্তু ভালো না। অহংকার করে যারা, ফিরাউন মার্কার লোক তারা। কথা বলেন ঠিক কিনা? কেউ করে টাকার অহংকার, কেউ করে ক্ষমতার অহংকার। কথা বলেন তো, জোরে বলেন তো ঠিক কিনা? ক্ষমতা যার আছে, মশান তার দেখে কে? মাহফিল এখন হক কথা হবে। একটু পাশে যে হাই হ্যালো করে প্রশাসন নিয়ে আসবে, আনার পরে মাহফিল বন্ধ করে দেবে, লন্ড ভন্ড করে দেবে। কিন্তু তুমি তো জানো না, এই কোরআন তো ব্যক্তিগত কারো কিতাব না। তোমার এই ক্ষমতা অপব্যবহার করে আজকে কোরআনের মাহফিল বন্ধ করেছো।
এইটা তোমার অহংকার হয়ে গেল। আর অহংকার করবে যারা, টাটকা ফিরাউনের বন্ধু হবে তারা। কথা বলেন ঠিক না? তাহলে অহংকার করা যাবে? ওরে না, কথাটা জোরে বলতে হবে। অহংকার করা যাবে? আর উচ্চারে অহংকার করা যাবে? করলে সে মুসার দলে না ফিরাউনের দলে? জোরে বলেন কার দলে? তাহলে আজকে যারা অহংকার করে ওই নেতাকে নেতা হিসেবে মানা যাবে না, ওই দলের সাপোর্ট করা যাবে না। অহংকার করে যারা আলেম ওলামাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালায়, জেল জরিমানা ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায়, আমার তো মনে হয় আয়াতের সাথে খাপে খাপ মুনতাজের ভাইরা আমার। এবার আসুন, ফেরাউন যে অহংকার করেছিল, কেন করেছিল তার একটু পিছনে আমি গবেষণা করে তাকে দেখলাম। এই ফেরাউন জিরো থেকে হিরো হয়েছিল। ফেরাউন সর্বপ্রথম ছিল গ্রামের ছোট্ট অবস্থায় একটা শেষরা চর। এর গাছের ডাব চুরি, ওর গাছের কদবেল চুরি। চুরি করতে করতে মা বাবার কাছে অভিযোগ আসতে আসতে অভিযোগ নেওয়ার জায়গা নাই, বিচার করার আর কায়দা নাই। মা বাবা এক পর্যায়ে বলতে বাধ্য হলো, তোর আর পরিচয় দেওয়া যাবে না, তুই আমাদের পরিচয় দিবি না, আজকের থেকে তোর ত্যায্যপুত্র করে দিলাম। আমি যতটুকু গবেষণা করে দেখেছি আমার ছোট্ট মেধায়, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ত্যায্যপুত্র সন্তান এই ফিরাউন। জোরে বলেন, জোরে বলেন। পরিবারে জায়গা নাই, সমাজে জায়গা নাই, দেশে জায়গা নাই, দেশ ছেড়ে পালাচ্ছে। আহা, যেতে যেতে বন্ধু হামানের সাথে দেখা। বলে, বন্ধু রে কোথায় যাও, কোথায় যাও? বলে, বন্ধু দেশে থাকার সুযোগ নাই, জায়গা নাই, কায়দা নাই। ওরে বন্ধু রে, আমারও তো ওই একই অবস্থা, তাহলে চলো তোমার সাথে আমরা দুইজন একই সাথে পালাই। তাহলে বোঝা গেল সরে সরে মাস্তো তো ভাই। যে যেমন তার বন্ধু হয় তেমন। কথা বলেন তো ঠিক কিনা? এখন দুইজন পালাচ্ছে, বর্ডার ক্রস করে মিশরে চলে গেল। থাকবে কোথায়, খাবে কোথায়? এইবার যেতে যেতে একটা তরমুজের ক্ষেত, ওখানে কিছুদিনের জন্য থাকার সুযোগ পেল। ওইখান থেকে ওই দেশের সরকার প্রধান একটা অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়েছে। সরকারি গোরস্থানের দারোয়ান মারা গিয়েছে। ফিরাউন যে অহংকার করেছিল তার পিছনে একটু আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে ইতিহাসটা শোনাচ্ছি, সংক্ষিপ্ত করে, যেহেতু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সরকারি গোরস্থানের দারোয়ান মারা গিয়েছে। এখন দারোয়ান পোস্টে একজন লোক নেবে, অ্যাপ্লিকেশন দিয়েছে, দরখাস্ত যে ইচ্ছা সে করতে পারে। এইবার ওই দরখাস্তটা বন্ধু হামানের হাতে এসেছে। এসে বলে, বন্ধু রে, এই যে একটা দরখাস্ত, যদি এখানে তুমি তোমার নামটা দিয়ে দরখাস্ত করতে পারো, হয়তোবা তোমার যে উঁচু লম্বা বডি ফিগার কাজে লেগেও যেতে পারে। আর যদি একবার ওই সরকারি গোরস্থানের দারোয়ান হতে পারো, ওখান থেকে কোনো কায়দায় চামচারি করে তুমি ওই দেশের প্রধান হয়ে যেতে পারবা। এবার দরখাস্ত করার পরে যখন ওই দারোয়ান পোস্টে চাকরি পেয়ে গেল, ছিল গ্রামের শেষটা চোর, জায়গা পেল না। ওইখান থেকে তরমুজের ক্ষেতের কৃষক, ওইখান থেকে কোনো কায়দায় অ্যাপ্লিকেশন করে হয়ে গেল সরকারি দারোয়ান, সরকারি গোরস্থানের দারোয়ান। এখন ওর মশা না দেখে কে? ওর আর মশা এখন দেখে কে? যার বগলের গন্ধ জ্বালায়, পাশ দিয়ে যাওয়া যেত না। 2 দিন পাশ না করতে তার পাশ দিয়ে আর যাওয়া যায় না। ওর মশা না দেখে কে? কথা বলেন ঠিক না? ভাইরা আমার, এইবার ওই এলাকার ভিতরে এমন একটা মহামারী রোগে আক্রান্ত হয়ে গেল। মানুষ দলে দলে মরতে লাগলো। কোথায় দাফন দেবে, কোথায় মাটি দেবে, এরকম না পেয়ে সবাই সরকারি গোরস্থানের দিকে এগিয়ে আসতে লাগলো। এইবার যখন উপচে পড়া ভিড়, কাঠটা রেখে কাঠটা মাটি দেবে, বন্ধু আমার সুকৌশলে বুদ্ধি দিল, ওরে বন্ধু রে, এইটা তো একটা সুবর্ণ সময় এসেছে, একটা সুবর্ণ সময় এসেছে।
যে বেশি টাকা দিতে পারবে, যে আগে বেশি টাকা দিতে পারবে তার লাশটা আগে দাফন হবে। একটা ঘোষণা দিয়ে দেখো, দেখবা কাজে লেগে যাবে। এইবার ঘোষণা দেওয়া শুরু হলো, যখন লাশ দাফন করার জন্য বেশি টাকা আগে আগে দেওয়া শুরু করলো, তখন ঘুষের চালু করে এইবার লাশ যখন আস্তে আস্তে দাফন করা শুরু করে দিল, এইবার এক পর্যায়ে ঘুষ খাইতে খাইতে টাকার পাহাড় রচনা করে ফেললো। শোনেন কেন হত্যা করেছিল? এবার কিছুদিন পরে এত টাকার মালিক হয়ে গেল। বন্ধু আমার একটা বুদ্ধি দেয়, বন্ধুরে এত টাকা দিয়া করবা কি? তুমি তো ছেলে একজন ফকিরনি, এখন তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছ, এত টাকা দিয়ে করবা কি? আসলে এই টাকা এই মিশরের অভাব দারিদ্র অসহায় মানুষ আছে যারা, তাদের ভিতরে একটু বিলোপন করি, আমরা তাদের একটু দান সৎকার করি। বলে বন্ধুরে ঘুষের টাকা দান করলে আবার কি সওয়াব হবে? বলে সওয়াবের উদ্দেশ্যে না, আমার একটা পরিকল্পনা আছে। আগামীতে এই মিশরের রাষ্ট্রপ্রধান তোমাকে হওয়া লাগবে। তুমি যদি রাষ্ট্রপ্রধান হতে পারো, উজির প্রধান হব আমি, কত বড় সুখে থাকবো তা তো তুমি বুঝতে পারছো না বন্ধু। এইবার যেখানে বিপদ সেইখানে দুইজন টাকা নিয়ে হাজির, সকলেই দিতে শুরু করলো। সবাই বুঝতে লাগলো, হারে যদি দারোয়ানের পোস্ট থেকে এই লোক এত আমাদেরকে দান করে, এই লোক যদি কোনো সময় সরকার প্রধান হয় আমাদের কত দেবে, কি দেবে একটু সামনে আসে। এইবার কোনো এক কায়দায়, আমি আর ঘটনা বাড়তি করে বলতে পারলাম না, কোনো এক কায়দায় ওই দেশের সরকার প্রধান হয়ে গেল। অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ্ত করে বললাম। এবার কোনো এক কায়দায় এবার ওই দেশের যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেল, এবার কিছুদিন এইভাবে চলতে থাকলো। চলতে 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 একদিন হঠাৎ করে বন্ধু আমার আবার বুদ্ধি পরামর্শ দেয়, বন্ধুরে সেই জিরো থেকে তুমি হিরো হয়েছ, অনেক সিঁড়ি অতিক্রম করেছ, আর একটা সিঁড়ি বাকি আছে, আর একটা সিঁড়ি বাকি আছে। সেই সিঁড়িটা হচ্ছে কি, এই মিশরের ভিতরে তোমার রব দাবি করা লাগবে। কি দাবি করা লাগবে? তো জোরে বলেন, কি দাবি করা লাগবে? তো এতদিন যা করেছে ভাই, এখন হাত দিয়েছে আসল জায়গায়। তখন ফেরাউন বলছে, বন্ধু তোর মাথা খারাপ? এতদিন যা বুদ্ধি পরামর্শ দিয়েছি সব নিয়েছি, কাজে লাগাইছি, কিন্তু এই বুদ্ধি পরামর্শ আমি কাজে লাগাইতে পারবো না ভাই, কারণ এখনো পর্যন্ত মিশরের মাটিতে আসমানি কিতাবের শিক্ষা আছে, আসমানি কিতাবের শিক্ষার আলেম আছে। ওরা কি মেনে নেবে? বলছে, বন্ধুরে আমি তো পরিকল্পনা ভাবে কোনো কথা বলি না, কাজ করি না, আমি তো সেই পরিকল্পনা নিয়ে তোমাকে পরামর্শ দিচ্ছি। আগামী 40 বছর আমরা যদি মৌলিক কিছু কাজ করতে পারি, তাহলে এক সময় এই মানুষেরা তোমাকে রব বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করবে, আর তোমার ক্ষমতার চেয়ার স্থায়ী হয়ে যাবে, তোমার ক্ষমতা তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। তো বল কি কি বুদ্ধি পরামর্শ গুলো এবার বলে, বন্ধুরে প্রথম বুদ্ধি আর পরামর্শ হচ্ছে এই মিশরের ভিতরে আসমানি কিতাবের শিক্ষা ব্যবস্থা থেকে উঠায় দেয়া লাগবে। একটু জোরে বলেন তো নাউজুবিল্লাহ। কি আমার কথা কি আপনারা শুনছেন? সবাই কি মনোযোগ দিয়ে শুনছেন কথাগুলো? কোরআন হচ্ছে ওল্ড নয়, কোরআন হচ্ছে লেটেস্ট, সব সময় বর্তমান যুগের চাহিদা অনুযায়ী তাফসীর করে এই কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যেই সমস্যায় ভুগছি সেই সমস্যার সমাধান দেবে এই কোরআন। একটু কথা বলেন তো ঠিক কিনা? এজন্য আমার জেলার গর্ব মরহুম আইনুদ্দিন আল আজাদ তার লেখা সঙ্গীত গেয়েছেন, আমার বাড়ির পাশেই বাড়ি, আমার জেলায় বাড়ি। আহা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আমার সাথে বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি
মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কি খারাপ লাগছে ভাই আচ্ছা বলুন তো সূরার নাম কি এই তো মাশাআল্লাহ সূরার নাম কি জোরে বলেন আমি কয় নম্বর আয়াতে আছি এই 4 নম্বর আয়াতে আল্লাহ শুরুতে পরিচয় দিয়েছেন কার ফেরাউনের আল্লাহ ডেফিনিশন পরিচয় চরিত্র বৈশিষ্ট্য তুলে ধরেছেন কয়টা জোরে বলেন কয়টা আসি কয় নম্বরে 1 নম্বরে সে অহংকারপূর্ণ আচরণ করেছিল কেন করেছিল বন্ধু হামান বুদ্ধি দেয় এই শিক্ষা ব্যবস্থা থেকে যখন আসমানি কিতাবের শিক্ষা উঠিয়ে দেওয়া হবে থাকবে না তখন এক পর্যায়ে এই মানুষরা তোমাকে রব মানতে স্বীকার করবে রব বলবে আমার তো মনে হয় সেই সূক্ষ্ম ষড়যন্ত্র আজকে পৃথিবীর প্রতিটা কোণায় কোণায় আজকে শুরু হয়েছে আজকে এই আসমানি কিতাবের শিক্ষা তুলে দেওয়ার মাধ্যমে আজকে আমাদেরকে অনেকেই নাস্তিক বানাতে চাই মুরতাদ বানাতে চাই কুফরি শিক্ষা ব্যবস্থাকে জবাদ্দাল পাথরের মতন ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানানোর অপকৌশল ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যদি তাই না হবে 2023 সালের শিক্ষাবর্ষে শিক্ষিত পারসন এডুকেটেড পারসন এখানে বসে আছেন আমি গত বছর এখানে এসেছিলাম লাল ভাইয়ের পরিবর্তে আমি আসছিলাম ট্রেনের ভিতরে সুন্দরবনে গিয়েছিল পিকনিকে বেড়ানোর জন্য আমার তার সাথে সাক্ষাৎ হয়েছে এক জায়গায় এক সিটে বসে অনেক কথা হয়েছে আমি বলতে চাচ্ছিলাম যে বিষয়টা আজকে সূক্ষ্ম সেই ষড়যন্ত্র করে আমাদেরকে নাস্তিক মুরতাদ বানানোর প্রকৌশল চলছে কোরআন থেকে আমি দলিল দিয়ে দিয়ে বলতে চাই 2023 সালের শিক্ষাবর্ষে আমাদেরকে বানর জাতি বানানোর অপকৌশল এবং ষড়যন্ত্র চলছিল কথা বলেন ঠিক কিনা এই হক কথাগুলো যদি আমি রাইসুল ইসলাম রাসেল না বলি আর আপনি না শোনেন যদি এই গুজামিল করে ইসলাম মানি আর নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই আমার তো মনে হয় আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান করে নামাজ পড়ে হজ করে যাকাত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা যেই কিতাবের বিরুদ্ধাচরণ করা হচ্ছে আমরা নাকি আমাদের পূর্বপুরুষ নাকি বানর জাতি কি জাতি জোরে বলেন ডারউইনের বিবর্তনবাদ সে বলতে পারে সে একজন খ্রিস্টান কিন্তু এটা মুসলমানদের বইয়ের ভিতরে কিভাবে আসে কিন্তু আমরা এখানে সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই যখন ওয়াজের মঞ্চে বক্তারা জীবনের চিন্তা না করে জেল জরিমানার চিন্তা না করে মুয়াজ্জিনরা ইমাম সাহেবরা মসজিদে চাকরির ভয় না করে এই হক কথাগুলো উপস্থাপন করেছে যখন এক পর্যায়ে বই থেকে ওই বিবর্তনবাদ কথাটি বাদ দিতে হয়েছে তখন একবার জোরে বলেন আল্লাহু আকবার তো জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু এটা গেল 2023 সালের কথা 2023 সাল শেষ করে 2024 সাল যখন এসেছে এই 24 সালের শিক্ষাবর্ষে আমরা দেখেছি এই সূক্ষ্ম কৌশলে আমাদেরকে সেই বানর জাতি থেকে যদিও বাদ দিয়েছে কিন্তু ব্যাঙ বানানোর অপকৌশল চলছিল কথা বলেন ঠিক কিনা ব্যাঙ কিভাবে লাফায় আমাদের এখন তাই শিক্ষা দেওয়া হয় কথা বলেন তো ঠিক কিনা ব্যাঙ কিভাবে লাফায় হাঁস ডাকে প্যাক প্যাক টিলিং টিলিং সাইকেল চালায় এগুলো তো কোনো এক প্রকার মাইনে নিয়ে যায় কিন্তু পরবর্তী ক্লাস 7-এর যে বইয়ে শরীফ এবং শরীফার গল্পের মাধ্যমে মুসলমানদের সমাজে মুসলমানদের পরিবারে মুসলমানদের সন্তানদেরকে ট্রান্সজেন্ডার নামে পাশ্চাত্য সভ্যতার সেই সমকামিতাকে আমাদের পরিবারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখনো যদি আমরা জেনেও না জানার ভান করে ইমানদার দাবি করে বসে থাকি আল্লাহর দরবারে দাবি করা যাবে কিন্তু ইমানদার হিসেবে আল্লাহ সাক্ষ্য দিবেন না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা পাশ্চাত্য সভ্যতা ট্রান্সজেন্ডার যেখানে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ আছে তাদের ভিতরে মিলন বৈধ জায়েজ আছে কিন্তু এটা কোরআন কোনো সময় সাপোর্ট করে না কথা বলেন ঠিক কিনা তো জোরে বলেন ঠিক কিনা যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইতিপূর্বে অনেক জাতিকে হালাক করে দিয়েছেন, এই দুনিয়ার থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, কিন্তু আজকে সেই শরীফার নামের গল্প আমরা পড়ে দেখেছি কিভাবে সূক্ষ্ম পরিকল্পনা করে আমাদেরকে ট্রান্সজেন্ডারের দিকে নিয়ে যাচ্ছে। শরীফ একজন ছেলে, অটোমেটিক সে মনের কাছ থেকে মেয়ে দাবি করছে, আমার মনে মনে বলেছে আমি মেয়ে, এই জন্য আমি হয়ে গেলাম একজন মেয়ে। বাড়ি যে মা বাবার কাছে দাবি করছে, মা বাবা আমি আজকে থেকে আর ছেলে থাকতে চাই না, আমি হয়ে গেলাম মেয়ে। তা বলো কি, তুমি তো ছেলে, সব কিছু তোমার ছেলে, শুরু থেকে সব কিছু ঠিকঠাক, এখন তুমি বললেই কি মেয়ে হয়ে যাওয়া? বলছে না, আমার মনের কাছে হয়েছে তাই মেয়ে। দেখেন এই গল্পের এখানে শেষ করলেও এর ইতি কিন্তু এখানে শেষ নয়। এই শরীফ যখন শরীফা দাবি করে মেয়ে থেকে ছেলে থেকে মেয়ে দাবি করছে, এই মেয়ে যখন বড় হবে, বিবাহের বয়সে উপনীত হবে, তখন তার তো বিবাহ দেওয়া লাগবে। আচ্ছা, ও তো ছেলের থেকে মেয়ে দাবি করেছে, যদিও সব কিছু ঠিকঠাক, তারপরে মনের কাছে দাবি করেছে আমি একজন মেয়ে, আমি একজন নারী। ওর বিয়ে দিতে হলে খুঁজতে হবে কি ছেলে। এই তোমার ছেলে ওয়াজ বুঝেছে একজন, কি খুঁজতে হবে? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, মনের কাছ থেকে যত দাবি যা করুক, উস্তাদ সুমতুল্লাহ আলেম এখানে বসে আছে, আমি মানে স্পষ্ট না বলতে পারলে আমার হক আদায় হচ্ছে না। ওর ইঞ্জিন তো ঠিক আছে, জোরে বলেন। মনের কাছে যত দাবি করো, ওর সব কিছু ঠিকঠাক, ও এখন ছেলে জ্বলন্ত পুরুষ হয়ে দাঁড়িয়ে আছে। এখন ওর যখন আর একটা পুরুষের সাথে বিয়ে দেওয়া হবে, এই পুরুষে যখন বিয়ে হবে, যখন এই পুরুষে বিয়ে হবে, আস্তে আস্তে এই সমকামিতার দিকে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই শরীফ এবং শরীফার গল্প দিয়ে আজকে আমাদেরকে, মুসলিম সমাজকে, মুসলিম শিশুদেরকে আজকে নাস্তিক বানানোর অপকৌশল চলতেছে। আজকে সমকামিতার দিকে এগিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা আজকে এই মাহফিল থেকে দাবি রাখতে চাই, কোরআনের পক্ষে আমরা যতক্ষণ ইমানদার দাবি করবো, যতক্ষণ এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে সাপোর্ট করতে পারবো না, ততক্ষণ রাজি আছেন কারা কারা? আরো একবার দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। না হয় না, জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। কোরআন বিরোধী কোনো এজেন্ডা লিল্লাহে তাকবীর। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা সত্য হব শিশার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাব, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। জোরে বলেন আল্লাহু আকবার। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদিরা যে আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা, জোরে বলেন এমন বাধা যাবে। শহীদের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদিরা যে আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাধা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটার নাম কি? সবাই বলেন, জোরে বলেন। আমি আসি কয় নম্বর আয়াতে। এই আয়াতের শুরুতে আল্লাহ কার ডেফিনিশন দিচ্ছেন? ফেরাউনের চরিত্রের কথা আল্লাহ বলেছেন কয়টা?
এক নম্বরে আল্লাহ বললেন ফেরাউন জমিনে অহংকারপূর্ণ আচরণ করেছিল। কেন করেছিল? জিরো থেকে হিরো হওয়ার কারণে। তাকে দেখুন, এইবার বন্ধু হামান বুদ্ধি দেয়, এই দেশের ভিতরে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। 2 নম্বরে আসমানি কিতাবের কোনো আলেমকে রাখা যাবে না। যখন তুমি রব দাবি করতে যাবে, ওই জনসাধারণ এটা বুঝবে না, ওরা না বোঝার ফলে তোমাকে অনেক সময় দাবি করে নেবে। কিন্তু আসমানি কিতাবের আলেম যারা, জীবন চলে যাবে, জেলে যাবে, ফাঁসি যাবে, তোমাকে রব বলে মানবে না। এই জন্য আসমানি কিতাবের আলেম যেখানে সেখানে দ্রুত চলে যেতে হবে, ওদেরকে ধরতে হবে, ওদের মামলা দিতে হবে, ওদের জেল দিতে হবে, ওদের ফাঁসি দিতে হবে। দুনিয়া থেকে আসমানি কিতাবের কোনো আলেমকে রাখা যাবে না। আমার মনে হচ্ছে বর্তমান 21 শতাব্দীতে সেই ফেরাউনের সিদ্ধান্ত চক্রান্তটা পরিপূর্ণভাবে চলছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে এইবার বন্ধু হামান বলে, বন্ধুরে, যখন আসমানি কিতাবের শিক্ষা থাকবে না, আসমানি কিতাবের আলেম থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, তালা দিয়ে দাও। এরপরে একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করতে হবে, যে বা যখন যে বা যাহারা যেখানে তোমার বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে ফোর্স বাহিনী পাঠিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাদের গ্রেফতার করতে হবে। আমার মনে হয় এই যে 4টি সুকৌশল যে পরিকল্পনা করেছিল, আজকে যদি মিলে যায় সেই দল ত্যাগ করা লাগবে, আজকে যদি মিলে যায় সেই নেতা ত্যাগ করা লাগবে, নতুবা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই গেল 1 নাম্বার পরিচয়। অহংকার কেন করেছিল? 2 নাম্বার পরিচয় আল্লাহ দিচ্ছে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো। আল্লাহ বললেন, ও জাআলা আহলাহা শিয়া। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বললেন 2 নম্বর ফেরাউনের চরিত্র। ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে 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 বিভক্ত করে রেখেছিল। আর দলে দলে বিভক্ত করে রাখতে পারলে ফেরাউনের লাভ। কেন? চেয়ারটা স্থায়ী হবে, এজন্য দলে দলে বিভক্ত করে রেখেছিল। আজকে আমরা কোনো দল বুঝি না, আমলিক না, বিএনপি না, জামাত না, শিবির না, জয়মা না, আত্মশী না, দল বুঝি না। কোরআন বিরোধী কথা হবে যখন, কোরআন বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে যাবে যখন, আমরা আর দলমত বুঝবো না, সকলেই দলমত বিশেষে এক কোরআনের ছায়াতলে এসে এক হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো তখন। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি একই বাপের গর্ভজাত 5টা সন্তান, 5 ভাইয়ের কোনো মিল নাই, কিন্তু আপনাদের এই যে ফেরিঘাট এই বাজারে ওই 5 ভাইয়ের এক বাবা তাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, 5 ভাইয়ের কোনো কথা হয় না, মিল নাই, 5 জায়গায় বাড়ি। এই সংবাদটা আসার পরে 5 জন 5 জায়গায় থাকবে, প্রতিবাদ করবে না, তা কি হতে পারে? ওই সময় আর কোনো গন্ডগোল নাই, ওই সময় কোনো হিংসা বিদ্বেষ নাই। 5 ভাই এক হয়ে এইবার যে বকেছে, গাল দিয়েছে, মেরেছে, প্রতিবাদে এগিয়ে যাবে। অনুরূপ ভাবে আমরা আজকে 5 ভাই 5 দলে মতানৈক্য থাকতে পারে, হতে পারে, কিন্তু এই মুহূর্তে যে সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু হয়েছে, আর দলমত নয়, সবাই মুসলমান দাবি করলে এক ইসলামের ছায়া তলে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আল্লাহ এই জন্য বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বললেন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং দলাদলি করো না। কোন বিষয় দলাদলি করতে আল্লাহ নিষেধ করেছেন? অন্যান্য বিষয় মতানৈক্য থাকতে পারে। আলেম ভাই, হাফেজ ভাই এখানে বসা আছেন, আমি বলে যাই, আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, দিন কায়েমের ব্যাপারে তোমরা কেউ দলাদলি করো না। তাফাররাকু ফিহি, এই ব্যাপারে কোনো পরস্পর ভিন্ন মত পোষণ করো না। সামনে দিন কায়েমের জন্য দল মত নির্বিশেষে এগিয়ে যাওয়া লাগবে। রাজি আছি তো সবাই? কি রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, যারা বলেন না আমিন। 3 নম্বরে ফেরাউনের যে চরিত্র, আল্লাহ বললেন ইস্তাদিফু তাইফাতাম
মিনহুম, তাদের মধ্য থেকে ফিরাউন একটি দলকে নির্দিষ্ট করে লাঞ্ছিত করত। অনেক দল ছিল কিন্তু নির্দিষ্ট করেছিল একটি দল। কেন? আজকে বাংলার জমিনে অনেক দল ইসলামের কথা বলে, ইসলামের আন্দোলন করে, কিন্তু সবাই তো টার্গেটভুক্ত হয় না। টার্গেটভুক্ত হয় মাত্র কয়েকটা দল। তার ভিতরে অন্যতম দেখেন কারা? যারা ইসলামের জন্য এই জমিনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য জেল খেটেছে, যারা ইসলামের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে। আমার তো মনে হয় আজকে ওই ইসলাম বিরোধীরা তাদেরকে নির্দিষ্ট করে টার্গেট করেছে। আমার এলাকায় এখনো পর্যন্ত অনেক পরিবারে মায়ের চোখে পানি শুকায় না, বাবার চোখে পানি শুকায় না। 10 বছর হয়ে গেল সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, এমন এমন কষ্ট দিয়ে, নির্যাতন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওই মা এখনো শুয়ে শুয়ে কাঁদে। ভাইরা আমার, এজন্য আসুন আর দলাদলি নয়, একই দলে আসতে চাই, ইসলামের দলে আসতে চাই। এইবার আল্লাহ বললেন একটি দলকে লাঞ্ছিত করতো, সেই দল হচ্ছে বনি ইসরাইলের দল। ফেরাউন টিকে রাখার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য ওই দলকে টার্গেট করে দুর্বল করে রাখতো। 4 নম্বরে ফেরাউনের ডেফিনিশন আল্লাহ দিচ্ছে, ইউযাবিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন তার কওমের ছেলেদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। কেন 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 কেন? ফেরাউন একদিন স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে বিরাট একটি অগ্নিশিখা মিশরে প্রবেশ করে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়িগুলো জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইলের ঘর বাড়ি, ওই কিপ্তি বংশের ঘর বাড়ির পাশেই তাদের কিছু হচ্ছে না। এই স্বপ্ন দেখে ভয়ে থরথর করে কেঁপে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যখন জানতে চাইল, স্বপ্নের তাবিজ যারা করলো বলল এই স্বপ্নের মাধ্যমে বনি ইসরাইলের মধ্যে এমন একটি সন্তান জন্ম নেবে যার মাধ্যমে তোমার রাজত্ব খতম হয়ে যাবে। এই রাজত্ব টিকিয়ে রাখার জন্য ফেরাউন 1 নয় 2 নয় হাজার হাজার বনি আদম সন্তানকে হত্যা করলো। আজকেও যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, এরা কোনো সময় মুসলমান হতে পারে না। এরা ওই ফেরাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের পক্ষে, আজকে ফিলিস্তিনের পক্ষে যারা নাই, আজকে ফিলিস্তিনের পক্ষে যারা নাই, আজকে ফিলিস্তিনের পক্ষে যারা নাই, ফিলিস্তিনের বিপক্ষে যারা এই দেশে হাদিসের নামে অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফিলিস্তিনিদের পক্ষ নিতে পারে নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি যদি সহি হাদিসে মানিতে ফিলিস্তিনের পক্ষে থাকা লাগবে না ভাই? ফিলিস্তিনের পক্ষে না থাকলে সে তো ওই ইহুদিদের পক্ষে যাবে। কথা বলেন তো ঠিক কিনা? তা আওয়াজ দেন তো ঠিক কিনা? ইহুদি বাদ দেন, আমরা পক্ষে যেতে চাই না। তাকে দেখো ইহুদিরা তাদের ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য কিভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, যেভাবে ফেরাউন সূক্ষ্ম পরিকল্পনা করেছিল। এইবার এই যে 4টা পরিচয় দেওয়ার পরে আল্লাহ ফেরাউনের আলাদা একটা পরিচয় এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। তো হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই ফিরাউন কিন্তু ভালো মানুষ ছিল না। এই ফিরাউন ছিল একটা সন্ত্রাসী। কি ছিল? বিপর্যয়কারী। তাহলে দেখুন ভাইরা আমার, এই ফিরাউন যখন রব দাবি করলো, এই বাস্তবায়ন করার মধ্য দিয়ে রব দাবি করলো, এবার রব হবে যে সবার সাথে সাথে পূরণ করতে পারবে সে। ওই মুহূর্তে নীল নদের পানি শুকিয়ে গেল। এইবার সব মানুষ এসে বলতে লাগলো তুমি তো বড় রব হয়েছ, তাহলে আগামীকাল আমাদের নীল নদে পানি দেওয়া লাগবে। আহা, পানি নাই। এই কথা শোনার পরে ফিরাউনের তো পিলে চমকে গিয়েছে। আমি যে কয় নম্বর তো আমি তো জানি, এই পানি আমি কিভাবে আনতে পারি। না না না, কি করা যায়? এবার সান্ত্বনা বাণী দিয়ে দিল, তোমরা যাও, আগামীকাল পানি চলে আসবে। এবার কি করা যায়? দুনিয়ার কোনো মানুষের কাছে গেলে হবে না। এবার রাত্রি হয়ে গেল, যখন রাতের আধারে ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে দূরে জঙ্গলে চলে গেল, তখন দূরে জঙ্গলে যাওয়ার পরে দূরে জঙ্গলে যাওয়ার পরে এইবার কেউ নাই, নিরালায় একা একা বসে বসে হাত তুলেছে কার কাছে? জোরে বলেন, জোরে বলেন।
বলছে আল্লাহ আমি যে কয় নম্বর রব সেটা আমি জানি, তুমি আমার বেইজ্জতি করো না। কালকে পানি চেয়েছে, পানি দিতে না পারলে এই রবগিরি কিন্তু ছুটিয়ে দেবে জনগণ। তা আমি তোমার কাছে চাই শুধু দুনিয়া, আখেরাত চাই না। কি চাই না? কথা বলেন, কি চাই না? আচ্ছা, যে দুনিয়া চাই সে দুনিয়া পায়, আখেরাত হারায়। কথা বলেন তো ঠিক কিনা? কিন্তু দুনিয়া চিরস্থায়ী হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না না ভাইরা আমার, আল্লাহ সেই কথাটা বললেন, মান কানা ইরিদু হারসাল্লাহু ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারফি। আল্লাহ বললেন যে আখিরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার আখিরাতের ফসল বৃদ্ধি করে দিই। অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে দুনিয়া চায় আমি তার দুনিয়া দিই, কিন্তু দুনিয়াতে স্থায়ী হতে পারে না। ওই দিন ফিরাউন দুনিয়া চেয়েছিল, আখিরাত চাই নাই, আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে। এইবার দোয়া করে যখন হাত নামিয়েছে, তাকিয়ে দেখে ডানে বিশাল একজন আকৃতি মানুষ দাঁড়িয়ে আছে, বামে একজন বিশাল আকৃতি দাঁড়িয়ে আছে। আরে তোমরা আবার কারা? তোমরা আবার কারা? আমি যে দোয়া করেছি তোমরা কি শুনে ফেলেছো? মানুষ এত না শোনে, এই জন্য আমি নির্জন জায়গায় আসলাম। তোমরা কারা? বলছে দোয়া শুনি আর না শুনি পরে হবে। তোমার কাছে একটা ফতোয়ার জন্য এসেছি, যদি এই ফতোয়া ঠিকঠাক না দাও তাহলে আমরা বলে দিলাম তোমার এই কথা কিন্তু যে ফাঁস হয়ে যাবে। না, কি ফতোয়া বলো? আচ্ছা ফতোয়া চাই, জানতে চাই যদি কোন প্রজা তার রাজার হুকুম না মানে, যে দেশে বাস করে ওই দেশের রাজা যার খায় যার পরে, ওই রাজার হুকুম যদি কোনো প্রজা না মানে তাহলে তার শাস্তি কি হবে বলো? বলো শাস্তি কি হবে? ওর শাস্তি আছে নীল নদে চুবিয়ে জুবিয়ে মারতে হবে। সেই কথাটা মুখে বললে হবে না, লিখে দেওয়া লাগবে। এবার ফতোয়া লিখে দিল, এবার স্বাক্ষর দিয়ে দিল, ফতোয়া লিখে দিয়ে স্বাক্ষর দিয়ে দিল। এইবার বলে আমরা দুইজন যে কারা এর পরিচয় তুমি জানলে অবাক হয়ে যাবে। যে দাঁড়িয়ে আছে, শোনো শোনো শোনো, এই দুইজন, একজন আছে মিকাইল আলাইহিস সালাম আর আছে জিবরাইল আলাইহিস, আমি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এই লিখিত যে ফতোয়া তুমি দিলে, আগামী কিছুদিনের ভিতরে এই লিখিত ফতোয়া অনুযায়ী তোমার উপরে কার্যকর হতে পারে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়াতে ভাই কেউ আল্লাহ বিরোধী হয়ে স্থায়ী হতে পারেনি। আসুন না, আজকেও যদি আমরা সেই রকম পথে যাই, ফিরে আসা লাগবে, নতুবা সার্থক সফল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ফেরাউন যখন তাকিয়ে যখন ডুবে মরছিল, হাত্তা ইদা আদরাকাহুল গরক, ফিরাউন যখন অবশ্যই ডুবতে থাকলো, তখন সে বলতে লাগলো ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন কি বলেছিল? তখন ফেরাউন যখন ডুবতেছিল, মরে যাচ্ছিল, শেষ সময় চলে এসেছে, তখন বলছে আমানতু, আমি ঈমান আনছি, ঈমান এনেছি সেই আল্লাহর পর, সেই রবের পরে, সেই আল্লাহর পরে বনি ইসরাইলের লোকেরা যেভাবে ঈমান এনেছিল। আহা, এবং পরবর্তীতে সাক্ষ্য দিচ্ছে ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ তখন জবাব দিচ্ছে, এ ফেরাউন রে, আসমানি কিতাবের শিক্ষা তুলে দিয়েছ, আসমানি কিতাবের আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করেছ, জেলে দিয়েছ, ফাঁসি দিয়েছ, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ, মানুষ হত্যা করেছ। না না না, তোমার সুযোগ শেষ সময় আমি 7 থেকে 8 বার সুযোগ দিয়েছিলাম, এখন তোমার শেষ সময়। এই শেষ সময়ের তওবা কবুল হয় না, ঈমানের দাবি কবুল হয় না। আল্লাহ একটা জবাব দিলেন, আল্লাহ তখন জবাব দেয়, এখন আর সময় নাই। অকদ 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 আসাইতা ক্বাবলু ওয়া কুন
কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন এখন আর সময় নাই, এতদিন নাফরমানি করেছো, এতদিন আমি আল্লাহ বিরোধী হয়ে চলেছ, নবী বিরোধী, পয়গম্বর বিরোধী। আহা, এখন তুমি মুসলমান দাবি করছো, আমি তো বলি তুমি মুসলমান না, তুমি একজন সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে শিক্ষা কি? ফিরাউনের জীবনের যে 4টি বৈশিষ্ট্য আমি তুলে ধরলাম, কাহার ভিতরে থাকে আজ এবং এখনই পরিবর্তন হওয়া লাগবে। জোরে বলে লাগবে, নাইলে কিন্তু নীল নদে না, পদ্মা, মেঘনা, যমুনায় ডুবে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? ভাইরা আমার এইবার আসুন, ও ভাইরা আমার, এইবার আমি যদি আপনাদেরকে বলি, আমরা ইমানদার যারা, কোরআনের রাস্তায় আন্দোলন করি যারা, মুসলমান যারা, এই যে হক কথাগুলো বলে শুনে আমল করব যারা, আল্লাহ বললেন শোনো, এই পথে চলতে যে, এই কথা বলতে যে, আজকে যারা নির্যাতিত, আজকে যারা নির্যাতিত, শোনো শোনো শোনো, আমি আল্লাহ একটা সংকল্প করেছি, যাদেরকে কোরআনের পথে চলার জন্য, কোরআনের কথা বলার জন্য লাঞ্ছিত করে রাখা হয়েছে, দামিয়ে রাখা হয়েছে, জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসি দিয়ে, শোনো শোনো, আমি আল্লাহ একটা পরিকল্পনা করে রেখেছি। এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা তুতরিফু ফিল ونجعلهم أئمة ونجعلهم الوارثين। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি সংকল্প করে রেখেছি, যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছে তাদের অনুগ্রহ করব, তাদের নেতৃত্ব দান করব, তাদেরই আগামী দিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে ইমানদার যারা, মুমিন যারা, আজকে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জেল জরিমানা দিয়ে যাদের জুলুম হয়, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আল্লাহ সংকল্প করে রেখেছে এই জুলুমওয়ালা ইমানদারদের আগামীতে আল্লাহ এই ক্ষমতার মস্তদে বসিয়ে দেবেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মহাব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা। ওরে ভাই, দুরুদের যে আওয়াজ, তারা কি দোয়া করতে আসছেন নাকি আপনারা? তো আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহুম্মা। মতন কিন্তু ডুবে মরা লাগবে। আর ইমানদার হয়ে আমরা যদি আল্লাহর দ্বীনের পথে লড়তে পারি, থাকতে পারি, যতই জুলুম নির্যাতন আসুক না কেন, বিজয় কিন্তু ইমানদারদের আসবেই। আল্লাহ এই আয়াতে বলেছেন। আমি তার আগে বলি, আজকের এই আলোচনা শুনেছে যারা, মানবে যারা, সফলকাম হবে যারা, আল্লাহ বলেছেন সামিঈনা ওয়া আতা'না, শুনবে যারা, মানবে যারা, সফলকাম হবে যারা, শুনবে কিন্তু মানবে না, সামিঈনা ওয়া আসাইনা, সফলকাম হতে পারবে না। বিশ্বনবীজির কণ্ঠে আলোচনা শুনেছেন আবু বকর, ওই একই আলোচনা শুনেছেন আবু জেহেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে, সাথে সাথে মেনে নিয়েছে। এই জন্য দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদদাতা নাম্বার ওয়ান হয়েছে। এবং আবু জেহেল শুনেছে কিন্তু মানে নাই, এই জন্য দুনিয়া থেকে জাহান্নামের কিছু বিদায় নিয়েছে। আমরা সবাই শোনার সাথে সাথে মানার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই কারা কারা? আরেকটু হাত তুলে আল্লাহকে দেখে দিই, তারা তারা তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও ভাই, আজকের কোরআন শুনছি না, মানছি না, আমাদের কিন্তু মরা লাগবে। এই মরার আগে আমাদের সোজা হয়ে লাগবে, নতুবা মরার পরে সোজা হয়ে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কার গোরস্থান কোথায় হবে, কার মরণ কোথায় হবে? আহারে, আমি চুয়াডাঙ্গা থেকে উঠেছি, 2-1টা স্টেশন পার হয়ে একটা মানুষ উঠতে যে মুরব্বী একজন মানুষ হঠাৎ করে ট্রেনের ভিতরে ট্রেন ছেড়ে দিয়েছে,